ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের ত্রিশাল ফুলবাড়িয়া সড়কের পোড়াবাড়ি বাজারে ক্ষীর নদীর উপর ১৯৮২ সালে বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এর প্রস্থ ২৪২ ফুট, দৈর্ঘ্য ১৪ ফুট। নির্মাণের ১০-১২ বছর যেতে না যেতেই সেতুর অনেকগুলো পাটাতনে মরিচা পড়ে ভাঙতে শুরু করে। ঝুঁকিপূর্ণ সেতুর ভেঙে যাওয়া পাটাতন দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানোর ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে আহত হচ্ছেন অনেকেই। দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে সেতুটির পাটাতন খুলে পড়ে আছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এই ব্রিজের অনেক কিছুই সেই আগে থেকে ব্রিজটি বহু পুরাতন এবং এটি প্রথম যে নাট দিয়ে লাগানো ছিল, তারপর এটা জ্বালাই দিয়ে নাটির যে জায়গায় টিকে না সেই জায়গায় জ্বালাইয়ের কারণে বিভিন্ন সময় অনেক পাটাতনই পড়েছে। এরকম করে অনেকবারই রিপেয়ারিংয়ের চেষ্টা করা হয়েছে, কিন্তু রিপেয়ারিং থাকে না। কারণ 3টা উপজেলার লোডেড গাড়ি একমাত্র চলাচলের পথ এই ব্রিজটা হওয়ার কারণে নতুন আরেকটা ব্রিজ তৈরি হওয়ার অনেক কাল থেকে এটাই ব্যবহারে একদম অনুপযোগী। অতএব এটাকে সঠিকভাবে যদি মেরামত না করা হয় তাহলে এটাকে একেবারে বন্ধ করে দিয়ে অন্য কোনো পথ বা পন্থা তৈরি করা জরুরি, বা নতুন বৃষ্টি অতি তাড়াতাড়ি যদি এটা হয়, বা এটারও সঠিকভাবে সুরক্ষা, এখানে লোডের কোনো গাড়ি চলবে না এরকম করে। সবসময়ই জীবনের এক ঝুঁকি নিয়ে আমরা সবসময় এই রাস্তা দিয়ে, এই ব্রিজটি দিয়ে পারাপার করি। ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা সহ প্রায় ৩০,০০০ মানুষ দৈনিক ঝুঁকি নিয়ে চলাচল করে এই সেতু দিয়ে। স্থানীয় লোকজন জানান, ত্রিশাল উপজেলা থেকে ফুলবাড়িয়া উপজেলার দক্ষিণাঞ্চলে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কের ওপর সেতুটির অবস্থান। আমাদের বাচ্চা সহ আমাদের পরিবার পরিজন, আমাদের পশু পাখি থেকে যা আমাদের জীবন চলার পথে যত পাথেয় সর্বসময়ই একটি মৃত্যুর ঝুঁকি নিয়ে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে থাকি। তাই এই ব্রিজের সঠিক পরিচর্যা যারা এর তত্ত্বাবধানে আছে তাদের মাধ্যমে এই বৃষ্টি যেন সেই পথ পায়, সেরকম একটি সংস্কারমূলক কাজ পায়, সেটাই আপনাদের দ্বারা আমার এই কর্তৃপক্ষের কাছে একমাত্র এলাকাবাসীর পক্ষ থেকে একমাত্র চাওয়া এবং দাবি। আমার নয়, শুধু অত্র এলাকাবাসীর দাবি, এটা সঠিকভাবে যেন অন্তত মৃত্যু ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারি, সেই নিরাপত্তাটুকু যেন আমাদের এর তত্ত্বাবধানে যারা আছে তারা যেন আমাদেরকে দেয়। কৃষিপণ্য আনা নেওয়া ও ব্যবসার প্রয়োজনে অসংখ্য মানুষ সেতুটি দিয়ে চলাচল করে, কিন্তু সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এলজিইডির পক্ষ থেকে সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা থাকার পরও ব্যবসা সহ নানা প্রয়োজনে মালবাহী ট্রাকের উপর দিয়ে চলাচল করছে। তাই সরকারিভাবে এখানে একটি নতুন পাকা সেতু নির্মাণ করা প্রয়োজন। স্থানীয় লোকজনের অভিযোগ, দিনের আলোয় কোনো রকমে পার হওয়া গেলেও রাতের অন্ধকারে সেতু পার হতে ভীষণ ভয় লাগে। অন্ধকারে সেতুর পাটাতনের ভাঙা অংশে পা পড়ে অনেকেই আহত হয়েছেন। এখন সেতুটি ছাড়া দুই পারের কয়েক হাজার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে যাবে। তাই দ্রুত এই সেতুটি মেরামতের দাবি জানান এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে নতুন সেতুর নির্মাণ কাজ শেষ করারও দাবি জানান তারা।